জুলাই বিপ্লবে আপনাদের ভূমিকা প্রমাণ করেছে যে মাদ্রাসার ছাত্র শিক্ষক তাদেরকে ছাড়া দেশে কোনো বিপ্লব সম্পন্ন হতে পারে না, এটা আপনারা প্রমাণ করেছেন। বিপ্লবের একেবারে শেষ দিকে যখন ফ্যাসিস্ট শক্তি তার সর্বশক্তি নিয়োগ করেছিল এই বিপ্লবকে পরাভূত করবার জন্যে, তখন তামিরুল মিল্লাত এবং অন্যান্য মাদ্রাসার ছেলেরা টঙ্গী, উত্তরা এবং বিশেষ করে যাত্রাবাড়িতে যে লড়াই করেছে সেটা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে ইনশাআল্লাহ। এবং প্রজন্মের পর প্রজন্ম যাতে ইতিহাস বিস্মৃত না হয় সেই জন্য আমরা কিন্তু কাজ করছি। আপনারা নিশ্চয়ই জানেন, যারা মিডিয়ার খোঁজ খবর রাখেন, যে অন্তত আমার দেশ পত্রিকায় আমরা জুলাই বিপ্লব নিয়ে প্রতিনিয়ত সংবাদ ছাপিয়ে যাচ্ছি। এবং আমরা বলেছি যতদিন আমার দেশ পত্রিকা আমরা চালিয়ে যেতে পারবো আল্লাহর রহমতে, ততদিন আমরা জুলাইয়ের চেতনাকে আমরা ঊর্ধ্বে তুলে রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুলাই বিপ্লবে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের ভূমিকায় প্রমাণ করেছে তাদের ছাড়া বাংলাদেশে কোনো বিপ্লব সম্ভব হতে পারে না। একথা বলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন, হয়তো অনেকে জানেন না, যে তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে একটা আয়োজন করা হয়েছিল, জামাতে ইসলামের এই ব্যানারে আয়োজন করা হয়েছিল। সেখানে অতিথি হিসেবে এসেছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার। সেখানে তিনি অসাধারণ একটা বক্তব্য দিয়েছে, সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমার বক্তব্যের শুরুতেই আমি মহান জুলাই বিপ্লবে তামিরুল মিল্লাতের ছাত্র সহ যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাদের শাহাদাতকে কবুল করে নেওয়ার আবেদন রাখছি। আমরা সকলেই জানি যে জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেরা কি অসাধারণ বীরত্ব দেখিয়েছে। একটু আগে আমার আগের বক্তারা দুজনই বলে গেছেন, প্রধান আলোচক এবং বিশেষ অতিথি, যে সেই বিপ্লবের অগ্নিঝরা দিনগুলোতে মাদ্রাসার ছেলেরা তাদের জীবনের তোয়াক্কা করে নাই, জালিমকে ভয় পায় নাই, জালিমের উদ্যত বন্দুককে তোয়াক্কা করে নাই। এবং তারা যে বিরচিত ভূমিকা রেখেছে সেটা একটি কারণ এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য। বিশেষ করে বিপ্লবের একেবারে শেষ দিকে যখন ফ্যাসিস্ট শক্তি তার সর্বশক্তি নিয়োগ করেছিল এই বিপ্লবকে পরাভূত করবার জন্যে, তখন তামিরুল মিল্লাত এবং অন্যান্য মাদ্রাসার ছেলেরা টঙ্গী, উত্তরা এবং বিশেষ করে যাত্রাবাড়িতে যে লড়াই করেছে সেটা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে ইনশাআল্লাহ। এবং প্রজন্মের পর প্রজন্ম যাতে ইতিহাস বিস্মৃত না হয় সেই জন্য আমরা কিন্তু কাজ করছি। আপনারা নিশ্চয়ই জানেন, যারা মিডিয়ার খোঁজ খবর রাখেন, যে অন্তত আমার দেশ পত্রিকায় আমরা জুলাই বিপ্লব নিয়ে প্রতিনিয়ত সংবাদ ছাপিয়ে যাচ্ছি। এবং আমরা বলেছি যতদিন আমার দেশ পত্রিকা আমরা চালিয়ে যেতে পারবো আল্লাহর রহমতে, ততদিন আমরা জুলাইয়ের চেতনাকে আমরা ঊর্ধ্বে তুলে রাখবো। তো জুলাই বিপ্লবের যে লড়াইতে আমরা আলহামদুলিল্লাহ জয়লাভ করেছি, সেই লড়াইয়ের একটা সূত্রপাত হয়েছিল শাপলা চত্বরে, সেটা আপনারা ভুলে যাবেন না। জুলাই বিপ্লবে আপনারা যেভাবে এই ফ্যাসিস্ট সরকারের পুলিশ, র্যাব, এমনকি সেনাবাহিনীর কিছু কিছু সদস্যদের যেভাবে গুলিবর্ষণ করতে দেখেছিলেন, তার সূত্রপাত হয়েছিল শাপলাতে, এটা আপনারা ভুলে যাবেন না। এবং যেভাবে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে জুলাই বিপ্লবে, একইভাবে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছিল শাপলা চত্বর। সুতরাং শাপলার যারা শহীদ হয়েছিলেন সেই শহীদেরা কিন্তু পরবর্তী বিজয়ের পথ উন্মুক্ত করে দিয়েছিলেন। কাজেই সেই দিনের শহীদেরাও একই রকম সম্মানের দাবিদার যেই সম্মান জুলাই বিপ্লবের শহীদেরা পাবেন। কাজেই তাদেরকেও যেন আমরা ভুলে না যাই। তো কাজেই এই যে শাপলায় যে একতা আমরা দেখেছিলাম, সেই একতাই আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এই জুলাই বিপ্লবে আমরা পুরো জাতিকে আমরা একতাবদ্ধ দেখতে পেয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে। যেই কারণে জুলাই বিপ্লবের বিখ্যাত স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গোলামি, আজাদি আজাদি, এই স্লোগানের অর্থই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াই। তো একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। একটু আগে রফিক সাহেব বলে গেছেন, তার আগে বুলবুল সাহেবও বলেছেন
যে মাদ্রাসার ছেলেদের যে অবদান সেটা স্বীকার করতে আমাদের সমাজে একরকম কুণ্ঠা আছে। আমরা তাদের নামগুলো আমরা পত্রিকায় খুব একটা দেখি না, অন্য প্রতিষ্ঠানের নামগুলো যত দেখি, তাদের কাহিনী আমরা অতটা পড়ি না, অন্যদের কাহিনী আমরা যতটা পড়ি। আমাদের দৃষ্টিতে সকল শহীদের একই মর্যাদা, একই সম্মান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে মাদ্রাসার যারা ছাত্র তাদের প্রতি এক ধরনের বৈষম্য সেই স্বাধীনতার পর থেকেই করা হচ্ছে। এর প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বুঝতে হবে। আমি সেই বিষয়ে একটু কথা বলতে চাই। এই প্রেক্ষাপটটা কখন শুরু হলো? এই যে মাদ্রাসাকে অবহেলা করবার এই প্রেক্ষাপট শুরু হলো শেখ মুজিবুর রহমান যখন ইসলামের নামে রাজনীতি নিষিদ্ধ করে দিলেন। কারণটা হচ্ছে, এটা একটু বোঝার বিষয় আছে, কারণটা হলো যে 1971 সালের যে মুক্তিযুদ্ধ ছিল, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। আমরা মনে করেছিলাম যে পাকিস্তানি শাসক গোষ্ঠী মজলুম, এই জন্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী মজলুম হিসেবে সেই জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত স্বাধীনতার পরে দেখা গেল এই জালিম আর মজলুমের যে লড়াই, এটাকে অনেকটা ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে রূপান্তরিত করা হয়েছে। এই জন্যে আলেমদের তখন থেকে নিগৃহীত করার কালচার শুরু হয়েছিল। আপনারা যারা ছাত্র তারা জানেন না, যারা শিক্ষক তাদের হয়তো মনে আছে 72-এর অবস্থার কথা, যে আলেমদের তখন পালিয়ে বেড়াতে হতো। আলেম দেখলেই তাদেরকে রাজাকার এবং রাষ্ট্রবিরোধী বলে তাদেরকে অপমানিত করা হতো এবং তাদের অনেককে হত্যা করা হয়েছে নির্মমভাবে, কোনো বিচার ছাড়া, বিনা বিচারে। এবং যখন শেখ মুজিবুর রহমান বললেন যে ইসলামের নামে সমস্ত রাজনীতি নিষিদ্ধ, তখন থেকেই শুরু হয়ে গেল বাংলাদেশে এই আলেম সমাজ এবং এই মাদ্রাসার শিক্ষাকে অবমূল্যায়ন করার ইতিহাস। যাই হোক, তো যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে সমাজে ছোট করে দেখার একটা কালচার চলছে আমাদের, সেটার প্রমাণ আমরা শাপলা চত্বরের পরেও দেখতে পেয়েছি। শাপলা চত্বরের পরে যে গণহত্যা হয়েছিল, তারপরে সমাজে যে প্রতিবাদ হওয়ার কথা ছিল সেই প্রতিবাদ কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ শাপলা চত্বরে মাদ্রাসার ছেলেদের হত্যা করা হয়েছে, শাপলা চত্বরে গ্রাম থেকে আসা দরিদ্র পরিবারের ছেলেদের হত্যা করা হয়েছে। সেই জন্য শহুরে মধ্যবিত্তের এটা খুব একটা তাদের জন্যে, তাদের মানসিকতায় তেমন ভাবে তাদেরকে আহত করে নাই। তো এর থেকে আমাদের বুঝতে হবে যে যদি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের তাদের যেটা প্রাপ্য সম্মান সেটা পেতে হয়, তাহলে সেই প্রাপ্য সম্মান তাদেরকে আদায় করে নিতে হবে। কোনো রাষ্ট্র কিংবা বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা সেই সম্মান আপনাদেরকে কখনো দেবে না। শেখ হাসিনা তো আপনাদেরকে কি একটা সনদ দিয়েছিল, কিন্তু সেটা তো লোক দেখানো সনদ ছিল। সেই সনদ ছিল তার এক ধরনের রাজনীতি, সেটা আলেমদের নিয়ন্ত্রণ করবার রাজনীতি ছিল শেখ হাসিনা। এর মধ্যে কোনো সম্মান ছিল না। রাষ্ট্রের কাছ থেকে সম্মান চাওয়ার কোনো প্রয়োজন নেই, রাষ্ট্রের কাছ থেকে সম্মান আদায় করে নিতে হবে। এবং সেই আদায়টা আপনারা শুরু করেছেন এই জুলাই বিপ্লবে আপনাদের ভূমিকার মধ্য দিয়ে। এবং জুলাই বিপ্লবে আপনাদের ভূমিকা প্রমাণ করেছে যে মাদ্রাসা ছাত্র শিক্ষক তাদেরকে ছাড়া দেশে কোনো বিপ্লব সম্পন্ন হতে পারে না, এটা আপনারা প্রমাণ করেছেন। এখন যে কাজটি করতে হবে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, সেটা হলো জ্ঞান বিজ্ঞানে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। মাদ্রাসার ছেলেরা যদি তাদের মেধায় অন্য যে লেখাপড়া বাংলাদেশে আছে সেটাকে ছাড়িয়ে যেতে পারে, তাদেরকে পরাজিত করতে পারে, তাহলে এমনিতেই সমাজ আপনাদেরকে প্রাপ্য সম্মান দিতে বাধ্য হবে। আজ থেকে 1000 বছর আগে এই ইসলামী বিশ্বেই তো বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? জ্ঞান বিজ্ঞানের পটভূমি ছিল বাইতুল হিকমা প্রায় 1000 বছর আগে। আমাদেরকে আবার বাংলাদেশে এই বাইতুল হিকমা প্রতিষ্ঠা করতে হবে এবং ইনশাআল্লাহ সেটা আপনারা পারবেন বলে আমার বিশ্বাস আছে। কারণ আমি মাদ্রাসার ছেলেদের সাথে প্রায়ই কথা বলি, তারা আমার কাছে আসে, বিভিন্ন বিষয়ে আলোচনা করে দীর্ঘদিন ধরে। আমি দেখতে পাই তারা অত্যন্ত মেধাবী এবং আমি দেখে খুব আনন্দ অনুভব করি যে যত আমি দেখছি তাদের মেধা আরো উন্নত হচ্ছে। কাজে আপনাদের পক্ষে রাষ্ট্রের নেতৃত্ব নেওয়াও সম্ভব এবং সেটা কারো কাছ থেকে চেয়ে নিতে হবে না, আপনারা নিজেরাই এটা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো কাজেই তবে সেখানে মেধার সাথে আরেকটি কথা আমার বলা খুব প্রয়োজন, সেটা হলো
আপনাদেরকে নৈতিকতা রক্ষা করতে হবে। কারণ যেহেতু এই রাষ্ট্রে, এই সমাজ ব্যবস্থায় মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নেতিবাচক ভাবে দেখার একটা সংস্কৃতি আমাদের মধ্যে আছে, আপনাদের ছোটখাটো ভুল ত্রুটিও কিন্তু প্রচার বেশি পায় বাংলাদেশে, এটাই বাস্তবতা। তো যেহেতু সেই ধরনের ভুল ত্রুটি আপনারা না করেন, এই ধরনের নৈতিকতা আপনাদেরকে অর্জন করতে হবে। এবং আপনারা যদি জ্ঞান এবং নৈতিকতায় নেতৃত্ব দিতে পারেন, তাহলে রাষ্ট্রের নেতৃত্ব ইনশাআল্লাহ আপনাদের কাছে চলে আসবে। শেখ হাসিনা পালায় না বলে তিনি পালিয়ে গেছেন দিল্লিতে, কিন্তু তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই, এটা আমাদের স্মরণে রাখতে হবে। তিনি যে বলছেন তিনি ডিসেম্বরে ফিরে আসবেন, এটা কিন্তু তার বক্তব্য না, এটা কিন্তু তাকে দিয়ে ভারত বলাচ্ছে। কেন বলাচ্ছে এটা আমাদের বুঝতে হবে। এবং আমি মনে করি যে আপনারা সবাই এখন অনেক খোঁজ খবর রাখেন এবং আপনারা অনেক পড়াশোনা করেন, আপনারা রাজনীতি বোঝেন, কাজেই আমাদের আগামী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং সেই লড়াইতে আমি আহ্বান জানাবো, আপনারা জুলাই যোদ্ধা যারা ছিলেন, তারা যে দলেরই হন না কেন, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সকল জুলাই যোদ্ধা যেন ফ্যাসিবাদ প্রতিহত করবার জন্যে এবং ভারতীয় আধিপত্যবাদ দিল্লির বিরুদ্ধে লড়াইয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এটাই আমার প্রত্যাশা। এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমেও আপনাদের সামনে আমি এই আহ্বান রেখে এবং জুলাই বিপ্লবীদের প্রতি, প্রতিটি জুলাই বিপ্লবীদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যারের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে জামাত ইসলামী যে আয়োজনটা করছে এটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।